বলি বা ইস্যুস বলি, সেটা হচ্ছে যে যেটা আমি হয়েছে অন্যান্য কাজের ক্ষেত্রে বলতে সেটাই এখানে বলবো যে এই সিরিজটা হয়ে গেছে হচ্ছে প্রচন্ড একটা অ্যালগোরিদম বেসড একটা কাজ। মানে এখানে কোনোভাবে ব্রিদিং স্পেস একদমই নেই বলতে গেলে, মানে ক্যারেক্টারের মধ্যে কোনো ডেপ নেই সেভাবে। যে এই যে ফ্যামিলিতে যায় জুনবাদের ফ্যামিলিতে যেটা, সেই ফ্যামিলিটার প্রতি ইমোশনালি কানেক্ট হওয়া একদমই যায় না আর কি একদম। এবং লাস্টে যেটা হয় আর কি, লাস্টের পর্বটা হচ্ছে একদম একটা এক্সপ্লেনেশন ভিডিও যে সবাই আসবে, সবাই একত্রিত হবে এবং সেখানে ডিটেকটিভ সে মানে সবকিছু ব্যাখ্যা করে বলবে আর কি, যে কি হয়েছে না হয়েছে সেগুলো সব ব্যাখ্যা করে বলবে আর কি। তো এই আর কি। তো মানে ভালো যদি বলি তাহলে বলবো যে একদম। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। এই ভিডিওতে রিভিউ করব হইচইতে সদ্য স্ট্রিম হওয়া সিরিজ ছদ্মবেশী, যেটা গোয়েন্দা আদিত্য মজুমদারের গল্প। এবারে প্রথমে বলে রাখি যে আমি অনেক গল্পের বই পড়ি, অডিও সিরিজ শুনি, যারা আমাকে প্রথম থেকে চেনেন তারা সবাই জানেন। বাট এই গোয়েন্দার বিষয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই। আমি শুনেছি যে এই গোয়েন্দার প্রচুর নাম ডাক রয়েছে, এর বই পাঠক মধ্যে খুব জনপ্রিয় এবং এর গল্প সাসপেন্স বা বিভিন্ন অডিও গল্প পাঠ হয়েছে। তো আমার এই গোয়েন্দা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি হইচইয়ের মাধ্যমে গোয়েন্দাকে জানলাম, মানে ট্রাস্টের মাধ্যমে জানলাম। তো আমি কোনো রকম কম্পারিজন করতে পারবো না। আমি একদম স্ট্যান্ডার্ড হিসেবে এই সিরিজটাকে জাজ করবো, সিরিজটা আমার কিরকম লাগলো। তো সিরিজটার মধ্যে আমার কাছে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু ইস্যুস রয়েছে। তো এখানে গল্প বলার কিছু নেই। আপনার ট্রেলার থেকে যতটা ধারণা করতে পেরেছেন ধরে নিন ওটাই প্রেমাইজ। বাকি জানতে তো আপনাকে সিরিজটা হয়েছে দেখতে হবে। 7টা পর্ব রয়েছে, একটু ডিউরেশন হচ্ছে ধরুন এই 20 থেকে 25 বা কিছুটা 25 থেকে বেশি লেংথের সিরিজ আর কি। এটা বেশ 25 হবে না, ওরকম 25-এর মধ্যে হবে আর কি। মানে খুব বড় সিরিজ না, আবার ছোট সিরিজ না একেবারে বলতে গেলে আর কি। তো একদম প্রথম কথা বলতে প্লটটা যেটা সেটা হচ্ছে একদম প্রিটি বেসিক টু একটা প্লট, এবং তার সঙ্গে সঙ্গে সিরিজটা যেহেতু একদম টু দ্য পয়েন্ট চলছে, তো আপনাকে বোর করছে এবং আপনার একটা টাইম পাস করিয়ে দিচ্ছে আর কি। আমি এই সিরিজটা একদম ওয়ান গোতে দেখে নিলেন, একটা এনগেজিং ওয়াচ। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে এখানে হিউমারটা এখানে ভালো এখানে জেনারেট করা হয়েছে, যে হিউমারগুলোতে আমার বলতে হলে অনেক জায়গাতে আমার হাসি পেয়েছে। এবং এখানে যারা পারফরমেন্স দিচ্ছে সেটা পরমদা বলি, পরমব্রত এখানে ভালোই করেছে, খারাপ করেন, তার কাছে ভালোই লেগেছে আর কি। সেটা কমেডি জায়গায় হোক সিরিয়াস জায়গায় হোক সে ভালোই করেছে আর কি। রীতা হরি বলি, পায়েল সরকার বলি, ছোট চরিত্রে যুধাজিৎ সরকার বলি, তারপরে হচ্ছে বিমলগিরি বলি, সুজলা বলি, তারা তার জায়গায় বলো যে ডিসেন্ট কাজটা ডেলিভার তারা করেছে। সিরিজের মেকিং, ক্যামেরা ওয়ার্ক, তারপরে হচ্ছে কালার, লুক অ্যান্ড ফিল সবকিছু, সেগুলো বলবো যে একদমই মানে হয়েছে যেরকম লুক অ্যান্ড ফিল আমরা দেখে থাকি সেটা এখানে করা হয়েছে। ইটস নাথিং নিউ, বাট ইটস নট ব্যাড। তো সিরিজের মধ্যে এগুলো ছিল হচ্ছে ভালো দিক ছিল। খারাপ আমার লাগলো, যে নেগেটিভ বলি বা ইস্যুস বলি, সেটা হচ্ছে যে যেটা আমি হয়েছে অন্যান্য কাজের ক্ষেত্রে বলতে সেটাই এখানে বলবো যে এই সিরিজটা হয়ে গেছে হচ্ছে প্রচন্ড একটা অ্যালগোরিদম বেসড একটা কাজ। মানে এখানে কোনোভাবে ব্রিদিং স্পেস একদমই নেই বলতে গেলে, মানে ক্যারেক্টারের মধ্যে কোনো ডেপ নেই সেভাবে। যে এই যে ফ্যামিলিতে যায় জুনবাদের ফ্যামিলিতে যেটা, সেই ফ্যামিলিটার প্রতি ইমোশনালি কানেক্ট হওয়া একদমই যায় না আর কি একদম। এবং লাস্টে যেটা হয় আর কি, লাস্টের পর্বটা হচ্ছে একদম একটা এক্সপ্লেনেশন ভিডিও যে সবাই আসবে, সবাই একত্রিত হবে এবং সেখানে ডিটেকটিভ সে মানে সবকিছু ব্যাখ্যা করে বলবে আর কি, যে কি হয়েছে না হয়েছে সেগুলো সব ব্যাখ্যা করে বলবে আর কি। তো এই আর কি। তো মানে ভালো যদি বলি তাহলে বলবো যে একদম প্রিটি বেসিক লেভেলের একটা কাজ, যেটা আপনার টাইম পাস করিয়ে দেবে। ইটস নাথিং নিউ, আহামরি কিছু সিরিজ নেই। বাট এটা কিন্তু একদম যে খারাপ সিরিজ, মানে এরকম না যে পাতাতে যে দেখা যায় সেরকম সিরিজ এটা হয়নি, খারাপ হয়নি। তবে একটা কথা এখানে বলবো, যেটা একটা সেটা সমাধান, সেটা যে এই ক্যারেক্টারটা যেহেতু আমি এই গোয়েন্দা সম্পর্কে সে একদম কিছু জানি না, আমি হইচইয়ের মাধ্যমে এই গোয়েন্দাকে জানলাম, মানে ট্রেলারটা থেকে জানতে পারলাম। তো আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে মানে এখানে না এই গোয়েন্দার মধ্যে একেন বাবু, তারপরে হচ্ছে গোড়া, এইগুলো ভীষণভাবে খুঁজে পেলাম আর কি। এবারে আমি জানি না যে এই গোয়েন্দা সত্যি রকম বৈশিষ্ট্য আছে সেটা আমি বলতে পারবো না, যেহেতু আমি এর ব্যাপারে আমি বইতে পড়ে অডিও সিরিজে শুনি নাই, তাই বলতে পারবো না। নাকি মেবি এটা ডিরেক্টর যে অরিত্র সেন যে এটা ডিরেক্ট করেছে, তিনি ভালো ডিরেক্টর অবশ্যই, তাকে হয়তো হইচই থেকে বলা হয়েছে যে যেহেতু গোড়া বা এখানে যেটা ফ্যান ফলোয়িং আছে, তাই চলো এই গোয়েন্দার মধ্যে মানে সেই বৈশিষ্ট্যগুলো একটু ঢেলে দেওয়া আর কি, দিয়ে তাকে সেভাবে প্রেজেন্ট করা আর কি। তো আমি এটাই বলবো যে মানে এই গোড়া বা এখান থেকে বেরিয়ে একটু নতুন কিছু একটু
ট্রাই করা সত্যি উচিত আর কি। তো সেটা আমি কোথাও গিয়ে পেলাম না, মানে এই গোয়েন্দার মধ্যে যে একটা অরিজিনালিটি সেটা কিন্তু আমার কাছে একটু কম লাগলো আর কি। এটা আমার একটা সমস্যা এই ক্যারেক্টারকে কেন্দ্র করে। ওভারঅলে বলবো যে ঠিক আছে, এটা ডিসেন্ট একটা টাইম পাস সিরিজ, সব মিলিয়ে আমি সিরিজটাকে রেট করলাম 7/10। এই ছিল আমার রিভিউ ছদ্মবেশী সিরিজটাকে কেন্দ্র করে। যার কাজটা দেখেননি, যেখানে প্ল্যান করছেন, হ্যাঁ এটা অবশ্যই বলা যায় যে আপনার একটা ডিসেন্ট টাইম পাস আপনার করিয়ে দেবে। তো দেখুন অবশ্যই, এবং দেখে জানান কমেন্ট করে যে কাজটা কীরকম লাগলো। আর যাদের ছদ্মবেশী দেখা হয়ে গেছে আপনাদের ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, আপনাদের কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সঙ্গে পরের কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে হেলদি, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।